নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছে। শম্পার গৃহকোণে নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। আজকে 15ই সেপ্টেম্বর, রবিবার। সকাল সকাল ছাদে এলাম আপনাদেরকে দেখাবো বলে। ছাদে অনেকগুলো গাছ লাগানো হয়েছে, তো নতুন গাছগুলো দেখাবো। আর দূরে যে দেখছেন আমাদের পাড়ার প্যান্ডেল, এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ নাকি অপরাজিতা গাছ যাই বলে। আমি তো ভাবতাম যে আগে আলাদা নাম, শুনছি নাকি দুটো একই নাম। আর এই হচ্ছে একটা বড় গামলাতে পদ্ম গাছ। এই গামলায় না পাতা ভর্তি হয়ে গেছে, একটাও পদ্ম হয়নি এখনো অবধি। আর এই গামলাটাও পদ্ম গাছ, এখানে পাতা বড় বড় পাতা। আর এই যে ফুল এসেছে, তাও একটা দুটো ফুল দিয়েছে। আর এখানে জুঁই গাছ, টগর গাছ আছে, একটা মানি প্লান্ট আছে। এটা আরেকটা পদ্ম গাছ, এখানেও এর গাছটায় ফুল হয় কিন্তু ফুলের সাইজটা ছোট, তাও ভালো। একটা গাছে তো কত বড় কত মানে পাতা হয়েছে, একটা ফুল দিল না। তাও অনেকগুলো ফুল দিয়েছে এই গাছটা এখনো পর্যন্ত। আর এখানে লাইন দিয়ে সব সারি সারি টগর গাছ আছে, বেল গাছও আছে, জুঁই গাছ আছে, আর অ্যালামান্ডা গাছ আছে, মানে নানা রকম গাছ আছে। তো বেশিরভাগই সব জবা গাছটাই বেশি আছে এখানে। আর এদিকে ঝাউ গাছ, আরও নানা রকমের গাছ আছে। আপনাদের একদিন সময় করে দেখাবো, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে একদিনই সব দেখালে। এটা হচ্ছে লাল জবা গাছ, আর পাশে হচ্ছে মরু গোলাপ। ওগুলো এটা কি শাপলা গাছ, একটাও আজ অব্দি ফুল দেয়নি। এটা হচ্ছে ধুতুরা গাছ। তো যে কটা ফুল আজকে বাগানে হয়েছে আমি সে কটা নিয়ে এখন নিচে চলে যাব, পুজো দিতে হবে সেই জন্য। আর যেহেতু 17 তারিখ আমাদের বাড়িতে পুজো আছে, বিশ্বকর্মা, তাই জন্য মা হয়তো আজকে আসার কথা বলেছিলাম, মা আজকে আসবে না, আগামীকাল আসবে। তো আজকের এর মতো পুজোটার জন্য আজকে এখান দিয়ে ফুল পেয়ে যাচ্ছি। আমার শাশুড়িকে কয়েকটা দিতে হবে, নীলকণ্ঠ আর জবা, আর আমি দুজনে মিলে নেব। আর এমনিতে তো ফুল কেনা আছে, আর কালকে একবারে ফুল আনবো বেশি করে, যাতে পুজোর দিন হয়ে যায়। কেন আমাদের পুজো খুব ভোরবেলা হবে, সকাল 7টার সময় টাইম দিয়েছে ঠাকুরমশাই। তো আমাদের সব বাজার কালকের মধ্যে করে নিতে হবে, ফুলের বাজারও তাই। তো আপনাদের দেখিয়ে দিই, কাল যেহেতু পুজো আছে সেই জন্য এই নতুন ফুলদানিগুলো কিনেছি, এগুলো লাগালাম, এগুলো গড়িয়াহাট থেকে কিনেছি। আর ফ্ল্যাগটা তো আগের সেই 15 আগস্টে লাগিয়েছিলাম, সেটা আর খোলা হয়নি, ওখানে লাগানোই আছে। জানি না কদিন থাকবে, আমার ছেলে তো রোজ রেডিংয়ে ওঠে আর সব ছিঁড়ে দেয়। আর এই 15 আগস্টের সময় ওদের জন্য যে দুটো জামা অর্ডার করেছিলাম, জামাগুলো না একদম টাইট ফিটিংস হয়েছিল, তো সেই জন্য আমি এক সাইজ বড় করে আবার আনাবো ভেবেছিলাম, কিন্তু তখন আউট অফ স্টক হয়ে গেছিলো। দেখুন জামাগুলো সব বড় বড় হয়ে গেছে, এটা আমি পুরনো ভিডিও থেকে আপনাদের দেখাচ্ছি। তো সেই জন্য আমি ওদেরটা তখন ফেরত দিয়ে দিয়েছিলাম। কাপড়টা ভালোই ছিল, খারাপ না, প্রাইস আন্দাজে অনেক কম। আমি এটার একটা শর্ট ভিডিও দিয়েছি, আপনারা ওখানটায় দেখে নেবেন। এই যে ওরা পরেছিল সেদিনকে ড্রেসটা, তো একদম পুরো ফিটিংস হয়েছিল। আমি চেয়েছি এক সাইজ বড় আনতে, তো এইবার পেয়ে গেছি স্টকে, আনিয়ে নিয়েছি, কালকেই দিয়ে গেছে আমাকে। আর এবার আমি রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব ভোলা মাছ, মসুর ডাল, শাক ভাজা। তো এই দিয়ে আজকে রান্নাবান্না হবে। দুবেলার মাছ একবারে করে রাখছি, কালকেরটা কালকে মা আসুক। পুজোর দিন তো মাংস রান্না হবেই স্বাভাবিক, সেদিনকে আর মাছ টাছের ঝামেলা করবো না। আমার শাশুড়ি মার জন্য এখন দেখি, ওনার জন্য ভাবছি ওর বাবা ইলিশ মাছ এনেছে, তো ওটাই রান্না করে দেবো। এর বাবা তো একদিনও খায় না, আমার বর একদিনও ইলিশ মাছ খায় না, এত কাটাও বেছে খেতে ভালোবাসে না। নিয়ে এসছে, আমাকেই রোজ খেতে হয়, মানে যখন রান্না করি আমি আর আমার শাশুড়ি, আমি দুজন মিলেই খাচ্ছি। তো মা এসছে, মাকে করে দেবো। রান্না করতে চলে এসেছি, মাছগুলো ভেজে রেখে দিলাম। আর এখানে কড়াইতে
পেঁয়াজ দিয়ে মুসুর ডাল সেদ্ধ করা ছিল সেটা সম্বার দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটুখানি আমি দিয়েছি, রাঁধুনিও দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের ডালে রাঁধুনি নাও দিতে পারেন, আমার ভালোই লাগে খেতে। আবার অনেক সময় আমি পাঁচফোড়নও দিই, আমার শাশুড়ি করতেন তো এরকম। আর এদিকে মাছের ঝোল বসিয়ে দেবো যেমনভাবে করে আর কি, পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখা মাখা করে করব, খুব একটা ঝোল করব না। তেলের মধ্যে একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ আলুটা ভেজে নেব, নিয়ে আদা বাটা, জিরে বাটা, আমি জিরে বাটা দিই না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন এসব দিয়ে ভালো করে আলুটা সেদ্ধ করে নিয়ে গরম জল দিয়ে, জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে রান্না করে নিই, হয়ে গেল। এবার ঝোলটা আপনি বুঝে করবেন, যদি বেশি ঝোল রাখতে চান একটু জলটা বেশি দেবে, নাহলে দরকার নেই, একটু মাখা মাখা করলেও হয়। তো আমাদের ফ্যামিলিতে তো খুব একটা ঝোল কেউ খায় না, আমি ছাড়া। ওর বাবা খুব একটা খায় না, কিন্তু আমার তো ঝোল লাগে, তাই আমি একটু গায়ে গায়ে রাখবো, মানে একটু সামান্য ঝোল রাখবো যাতে আমার দুবেলা হয়ে যায়। আর বেশি লঙ্কা দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো, কারণ আমার মেয়ে খাবে, সেই জন্য। আর এবার আমার দুপুরে খাবার নিয়ে চলে এসেছি, ডাল, শাক ভাজা আর স্যালাড, মাছও আছে, কিন্তু এটা কালকের মাছ, আমার রুই মাছের ঝোল 2 পিস ছিল, তো ওরা কেউ খাবে না, আমি খেয়ে নিচ্ছি, ভোলা মাছটা রেখে দিয়েছি। আর এবার আপনাদের দেখিয়ে দিই, এই যে জামা দুটো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, তো এটা হচ্ছে আমার ছেলের জন্য অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে টাংরি, যেমন কালারটা সুন্দর তেমনি ডিজাইন, মানে সব কাপড়ও খুব ভালো, আপনি দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ডেনিম কাপড়ের ওপর আছে, আর এটার প্রাইসটা রয়েছে 315 টাকা নিয়েছিল, এখন হয়তো দামটা একটু বাড়তে পারে, চেক করে নেবেন। আর এটার একটা শর্ট ভিডিও দেওয়া আছে, আমি এখন যে কটা ড্রেস দেবো সবগুলো শর্ট ভিডিও আছে, আপনারা সেখান থেকে কোড নাম্বারগুলো পেয়ে যাবেন আর প্রাইসটা। আর এটা আমার মেয়ের জন্য অর্ডার করেছি, ফ্রকটা খুব সুন্দর কালার, ভায়োলেট কালার, আজকাল খুব মানে কালারটা চলছে, কাপড়টাও ভালো, বেশি গরমে অবশ্য পরালে হয়তো গরম লাগবে, টেরিকট মতো আর কি কাপড়টা। আর প্রাইসটা আমার কম লেগেছিল 180 মতো, এখন হয়তো একটু দামটা বেড়ে গেছে, একটু কোডটা আপনারা শর্ট ভিডিও থেকে দেখে নেবেন। আর এটা আমি নিজের জন্য অর্ডার করেছি, 2 পিস আছে, বটম ওয়্যার আছে, সাথে কুর্তি, রেয়ন মেটেরিয়াল, খুব ভালো কাপড়, প্রাইসটা একটু বেশি, 2 পিস দিচ্ছে, তো ওভারঅল ঠিকই আছে। 504 টাকা নিচে, কোড নাম্বার ওই যে শর্ট ভিডিওতে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন, একদম নো ডাউট খুব সুন্দর। প্যান্টের কাপড়টাও ভালো, এর মধ্যে পকেট সিস্টেমও আছে। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।